এটা অ্যাকাউন্টস কলোনির দুর্গাপূজা। অনেক বছর পরে এটাতেও আসলাম। মণ্ডপের ভেতরের সাজসজ্জাও খুব সুন্দর। আর ষষ্ঠীর দিন রাতেই, তখন কয়টা বাজে, রাত 10:30টার মতো হবে, তখন বোঝাই যাচ্ছে না সেটা ষষ্ঠীর রাত। পুরো মানুষ গিজগিজ করছে। আর এখানকার মূর্তিও খুব সুন্দর হয়। তো মালিগাঁওয়ের পুজোগুলো সত্যিকারের স্পেস থাকা পুজো। আমরা একটু সেলফিও উঠিয়ে নিলাম, কারণ কি আমরা দুজনই ছিলাম, আমাদেরকে কেউ ফটো একসাথে তুলে দেওয়ার ছিল না। ও বলছে কি এটা হচ্ছে রেস্ট ক্যাম্প কালীবাড়ি। এই রেস্ট ক্যাম্প কালীবাড়িও একটা বিশেষ আকর্ষণ রাখে গুয়াহাটির পুজোর। আর এটার ডেকোরেশন কী দিয়েছে সামনে গিয়ে যখন দেখাবো, দেখলে সবাই আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর ভাবনা, প্রত্যেকটা জিনিস ন্যাচারাল। আর এখানেও মেইন আকর্ষণ ছিল জুবিনদার, যেহেতু দেহাবসান হয়েছে সেই জন্য তারই গান এখানে সবাই, এখানে ফাংশন হয়, সেখানে অনুষ্ঠানে গাওয়া হচ্ছিল। আমি সেই জন্য পুরো সাউন্ডটাকে মিউট করে দিলাম কপিরাইটের জন্য। আর এই পুজোটার ভেতরকার পরিবেশটাও খুব সুন্দর। বাইরের পরিবেশটা তো একদম অন্যরকম হয়েছে। এই জিনিসগুলো যেটা দিয়ে বানানো হয়েছে, দেখো আমরা যে ধুন্দলের ছোবা দিয়ে আগে গা ঘষতাম, সেই জিনিসটাকে কিভাবে কাজে লাগানো হয়েছে। আর এখানে যেটা ভেতরের সজ্জাটা, কারুকার্য, সাজসজ্জা, সেটা হয়েছে তালপাটার বাটি। আমরা যে নিমন্ত্রণ বাড়ি গেলে খাই, সেই বাটিটা দিয়ে বানানো হয়েছে। কিন্তু সেটার মধ্যেও খুব একটা মানে চাক্ষুষ ভাবনা চিন্তা যার ছিল, এটা কথায় ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত যে সুন্দর। আর প্রতিমা তো বলে লাভ নেই। রেস্ট ক্যাম্প কালীবাড়ির প্রতিমাও ভীষণ আকর্ষণীয় হয়, মায়ের মুখ ভীষণই সুন্দর হয়। তো আরও পুজোর ভিডিও আমি নিয়ে আসছি, সাথে আমি রেস্ট ক্যাম্প কালীবাড়িটাও একটু ক্যাপচার করে নিলাম, কারণ এগুলো ছোটোবেলায় অনেক আসা জায়গা, খারাপ লাগে মনে রেখে।